নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দিনের সবচেয়ে বড় খবর, শেখ শাহজাহান গ্রেপ্তার। ৫৫ দিন পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং রাজ্য পুলিশই তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে কিন্তু রাজ্য শাসক দল এর কৃতিত্ব নিতে শুরু করেছে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে গোটাটাই নাটক। মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ইতিমধ্যে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ৫৫ দিন পরে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের পরে আজকে যখন তোলা হয় তখন ১০ দিনের পুলিশ হেফাজত দেওয়া হচ্ছে শেখ শাহজাহানকে এবং ইতিমধ্যেই তাকে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে গোটা ঘটনার তদন্তে সিআইডি। ৫ই জানুয়ারি ইডি শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেলে সেখানে ইডির উপরে হামলার ঘটনা ঘটে এবং শাহজাহানের নির্দেশেই এই হামলার ঘটনা ঘটেছে বলে রাজ্য পুলিশের পক্ষ থেকে আদালতে সওয়ালে জানানো হয়েছে। রিয়া মাঝি রয়েছেন। রিয়া, আর কি জানানো হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বিষয়টি তোমাকে জানিয়ে রাখবো, যে শেখ শাহজাহান তাকে আজকে সকালেই গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ এবং গ্রেপ্তারের পর যেমনটা জানাচ্ছিলাম বারবার, যে গতকালকে তাকে আটক করা হয় এবং আজকে তাকে গ্রেপ্তার করা হয় মিনাখা থেকে। এবং এই যে স্প্যানটা, এই যে টাইমিংটা, যখন এই রাজ্য পুলিশ এই শেখ শাহজাহানকে আটক করছে বা তারপরে তার গ্রেপ্তারি, এই যে প্রসেসটা, এই টাইমেই কিন্তু মূলত তারা জানতে পারে, তাকে জিজ্ঞাসাবাদ করে, যে এই ৫ তারিখে যে অভিযানে গিয়েছিল ইডি, সেটা রেশন দুর্নীতির কাণ্ডেই অভিযানে গিয়েছিল বলে এই সওয়াল জবাবে রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়েছে কোর্টকে। এবং সেই রেশন দুর্নীতিতে গিয়ে তাদের উপরে হামলা হয়েছিল এবং হামলাটা করেছিল এই শেখ শাহজাহানেরই অনুগামীরা এবং শেখ শাহজাহান নিজে তাদেরকে ফোন করে ডেকে পাঠিয়েছিল। তাদের হাতের লাঠি, জুতো থেকে আরম্ভ করে বিভিন্ন যে জিনিস সেগুলো ছিল, অর্থাৎ ইট, পাথর, এই সমস্ত জিনিস নিয়ে তারা এসেছিল ইডির ওপরে হামলা করার জন্য। এই যে পুরো বিষয়টা এবং এইটা যে শেখ শাহজাহানের পুরোপুরি হাত রয়েছে এবং শেখ শাহজাহানের নির্দেশেই তার অনুগামী ইডির ওপরে হাত তুলেছে বা চড়াও হয়েছে, এই পুরো বিষয়টা শেখ শাহজাহান তিনি স্বীকার করেছেন। এবং যখন সওয়াল জবাব হচ্ছিল রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু এই বিষয়টাই সামনে আনা হয়েছে, যে শেখ শাহজাহান তিনি যে গ্রেপ্তার হয়েছে তারপরেই তাকে যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, সেই জিজ্ঞাসাবাদেই কিন্তু এই পুরো বিষয়টা সামনে এসেছে এবং শেখ শাহজাহান তিনি নিজে স্বীকার করে নিয়েছে যে তাদের উপরে, অর্থাৎ ইডির উপরে যে চড়াও হয়েছে এবং তাদের থেকে যে লুটপাট করা হয়েছে, তাদের মোবাইল, পার্স, এই যে সমস্ত বিষয়টা যে লুটপাট করা হয়েছে ইডি অফিসারের তরফ থেকে, এই পুরো বিষয়টাই শেখ শাহজাহান তিনি কিন্তু স্বীকার করেছেন বলে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সেই সওয়াল জবাবে রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু এই বিষয়টাকে একদম প্রধান করে, একদম মূল করে সামনে আনা হয়েছে। অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলেন, হ্যাঁ শোনা যাচ্ছে রিয়া? আমি যেমনটা জানাচ্ছিলাম যে এই শেখ শাহজাহান তিনি যে এই পুরো বিষয়টা ঘটিয়েছে, অর্থাৎ ৫ তারিখের যে ঘটনা, যখন ইডি আসে তার বাড়িতে, এই পুরো বিষয়টা কিন্তু শেখ শাহজাহান তিনি স্বীকার করে নিয়েছেন রাজ্য পুলিশের কাছে এবং তিনি এটাও বলেছেন যে যদি তিনি সময় বা সুযোগ পান, সেক্ষেত্রে কিন্তু যেসব জিনিসগুলো লুট গেছে ইডির কাছ থেকে, ইডি যেটা অভিযোগপত্রে মেনশন করেছিল যে তাদের কাছ থেকে ল্যাপটপ, ফোন, পার্স সহ একাধিক জিনিস লুট করা হয়েছে এবং সেই লুটটা করেছে শেখ শাহজাহানের অনুগামীরা। এই পুরো বিষয়টা তিনি স্বীকার যেমন করেছেন এবং তিনি এটাও বলেছেন যে যদি তিনি সুযোগ পান, সেক্ষেত্রে এই সমস্ত জিনিস ফিরিয়ে দেবে সেই ইডি আধিকারিকদেরকে, এমনটাও কিন্তু তিনি মেনশন করেছেন এবং এই পুরো বিষয়টা সওয়াল জবাবে রাজ্য পুলিশ কোর্টের কাছে বলেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। শেখ শাহজাহান তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন যে ইডির ওপরে ৫ই জানুয়ারি যে হামলার ঘটনা ঘটেছিল তা তিনি করিয়েছিলেন এবং তিনি ফোন করে লোক ডাকেন বলেও স্বীকার করেছেন শেখ শাহজাহান। আজ যখন আদালতে শেখ শাহজাহানকে তোলা হয়েছিল তখন রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি সওয়াল করা হয়েছে যে শেখ শাহজাহানই এই ইডির ওপরে হামলার ঘটনা ঘটিয়েছিলেন এবং তিনি সে কথা স্বীকারও করেছেন। ৫ই জানুয়ারি যেদিন রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে যায় ইডি শেখ শাহজাহানের বাড়িতে, এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ দা, স্বাগত জানাবো কলকাতা টিভিতে আপনাকে। শেখ শাহজাহান তিনি স্বীকার করেছেন যে ৫ই জানুয়ারি ইডির উপরে যে হামলার ঘটনা ঘটেছে তা তিনিই করিয়েছিলেন এবং তিনি ফোন করে লোকজন ডাকেন, আর এই মর্মে রাজ্য পুলিশও কোর্টে তেমনটাই সওয়াল করেছে।
দেখুন, একজন ক্রিমিনাল, সে বহু বছর ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত, এটা সবাই জানে। কিন্তু মমতা ব্যানার্জি বলে দিচ্ছেন কিছু হয়নি, তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই। আর যেই পুলিশ তাকে অ্যারেস্ট করলো, সঙ্গে সঙ্গে তাকে পার্টি থেকে সাসপেন্ড করা। এখন সে নিজেই বলে দিচ্ছে কি কি করেছে। আর এই ভয়টাই ছিল বলে তাকে অ্যারেস্ট করা হচ্ছিল না, লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। এবার অনেক তথ্য বেরোবে আস্তে আস্তে, সেইটা অপেক্ষায় সবাই আছে। ইডি যেহেতু হাত লাগিয়েছে, নিশ্চয়ই শেষ করে ছাড়বে। দিলীপ দা, পাশাপাশি শেখ শাহজাহান আশ্বাস দিয়েছেন এই ইডির কাছ থেকে সেদিন যা যা খোয়া গিয়েছিল, অর্থাৎ ল্যাপটপ সহ অন্যান্য সেই সমস্ত জিনিস তিনি সময় পেলে তিনি সেগুলো ফেরত দিয়ে দেবেন। যে সমস্ত জিনিসগুলো তার অনুগামীরাই নিয়েছেন বলে শেখ শাহজাহান জানিয়েছেন, এবং সেগুলো তিনি ফেরত দিয়ে দেবেন বলে জানিয়েছেন। না, এটা তো পরিষ্কার। সে 2-3 মিনিটের মধ্যে 28টা কল করেছিল, লোক ডেকে। পোষা লোকেরা, যারা এই গুন্ডারা যারা লুটপাট করে খায়, তার ফৌজ, তারা এটা করেছে। এটা জলের মতো পরিষ্কার। এটা শুধু হলো মেনে নিল, এটা সবাই জানতো। এবারে ও এবং যারা যুক্ত হয়েছিল সেই সমস্ত লুটপাটে, সে বামাল শুদ্ধ সবাইকে অ্যারেস্ট করে আর জেলে ঢোকাতে হবে। তাহলে মানুষের মনের মধ্যে থেকে ভয়ও যাবে না, আর ক্ষোভও যাবে না। বেশ, ধন্যবাদ দিলীপ দা। কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে, এবং দিলীপ ঘোষ বললেন যারা সেই লুটপাটের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ শেখ শাহজাহানের যে সমস্ত অনুগামীরা, তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, সেই দাবিও তুললেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। রাজ্য পুলিশের সওয়ালে কিন্তু উঠে এসেছে যে রেশন দুর্নীতি মামলায় 5ই জানুয়ারি ইডি যখন শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল তল্লাশি চালাতে, তাকে জিজ্ঞাসাবাদ করতে, সেই সময় শেখ শাহজাহান সন্দেশখালীর এই তৃণমূল নেতা, তিনি তার লোকজনকে ডেকেছিলেন, তার অনুগামীদের ফোন করে ডেকেছিলেন, সে কথা তিনি স্বীকার করেছেন পুলিশের কাছে, এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু আদালতে সেই সওয়ালই করা হয়েছে। পাশাপাশি শেখ শাহজাহান তিনি আশ্বাস দিয়েছেন যে তার অনুগামীরাই এই ইডির কাছ থেকে যে সমস্ত জিনিসগুলো খোয়া গিয়েছিল, মোবাইল বা ল্যাপটপ সহ বিভিন্ন জিনিস, সেগুলো তারা সময় পেলে তিনি ফেরত দিয়ে দেবেন, এমনটাও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন।